তাড়াতাড়ি আসো গো, আমি ধরতে পারছি না মাছটা। বৃষ্টিতে কি শুরু করতে হবে? তো ওই ইলিশ মাছ ধরে হয়তো জামাই বাড়ি যাচ্ছি। জামাই বাড়ি সারা রাতই তো বৃষ্টি। আর এমনিতে আজকে একটু বৃষ্টি হয়েছে বলে গাছগুলো একটু আর একটু ভালো গাছের ব্যবস্থা এরকম আমাদের হ্যাঁ, সকালবেলা বৃষ্টি হয়েছে, তার বৃষ্টি হয়েছে। মূল রাস্তাটা একবার তো করে গেছিল না। মাছটা দেখুন কত বড়। এর আগে যে মাছগুলো এনেছিল তার থেকেও বড় এই মাছটা। কত ওজন ঠাকুমা? 2 কিলো ওজন। এর আগে আমাদের বাড়িতে এত বড় মাছ কখনো রান্না হয়নি, এই প্রথম। পেটিটা দেখুন কত চওড়া, আমার হাতে ধরছে না। ঠাকুমা দেখি তো, তুমি দেখাও তো পেটিটা কত চওড়া। দাদারে আমি দেখিনি এত বড় মাছ। ও বাবারে, আর পাক্কা 1 বিঘা। বাপরে, ইলিশ মাছ এত বড় বলো? তুমি বাংলাদেশে থাকতে দেখেছো? না দাদা, আমি আমতলি এত বড় মাছ দেখি নাই, এত ঠাকুর দাদা ধরেও আনে নাই। কি সুন্দর বলো। আর মাছটা এত চকচক করছে, পুরো রূপোর মতো লাগছে মাছটা। বাংলাদেশে তোমার ঠাকুর দাদা সাংলে জাল খড়ে জাল নিয়ে গেছে ইলিশ মাছ ধরতে গাঙ্গে, তাও এত বড় ইলিশ মাছ ধরে আনে নাই কোনোদিন। আমি এত বড় ইলিশ মাছ দেখি নেই। ইলিশটা 2 কিলো ওজন। 2 কিলোর বেশি না? না, পাক্কা 2 কিলো। তুমি ধরো ঠাকুমা, আমি আর ধরতে পারছি না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি চকচক করছে বলো, পুরো রূপো গায়ে লাগানো আছে। হ্যাঁ, এ খই ফোটার মতো ছিটবে মাছ। ছিটবে যেন এই চামচ দিয়েই তো আমি পারিনি। পারে না? না, মানে চামচে করে ছাড়লে পরে গোটা এটা আজ দিয়ে ছাড়াতে পারবো। হাতে ছাড়ালে তোমাকে কোনো জায়গায় নোংরা হবে না। তোমাদের বুদ্ধি আছে না। হোক, মাছটা দিয়ে সত্যি আমার আমি ছাড়িয়ে দিই, ঠাকুমা কাটুক ব্যাস। আমি এখন এত বড় মাছ দেখিনি। আমি দেখিনি, তোমরা দেখো কোয়ান্টি। এত সুন্দর ইলিশ মাছ এত বড় আমি সত্যি কোনোদিনও দেখিনি। আমিও দেখিনি। মিথ্যা কথা পেট খানা যায়। শখ লাগতেছে তাই না, ছাড়াও। না, ছাড়া তনু ছাড়া আজকে মাছটা একা। আমি ছাড়িয়ে দিই, ঠাকুমা কেটে দিই। মা তুমি কাটো, তনু ছাড়া দিই। আজকে তো আমি একাই ছাড়া। আমার এই মনে হচ্ছে মাছটা কাটিনি। মাছগুলো দেখুন আজকেও সেরকম বড়, আগের দিনটার থেকেও আজকেরটা বড়। কত বড় দেখুন ইলিশ মাছের আঁশ। ইলিশ মাছ এই যে যেরকম এই যে চকচক করার উপর মতন, আর এই যে সাদা সাদা আচর দিলি পরে সাদা সাদা যে এই তেলের মতো বেড়ে চিকচিক করে বেরোয়, চিকচিক করে বেড়ে যেগুলো, সেইগুলোতে আর সেই মাছে আস্বাদ বেশি হয়। যে সময় শেষ পড়েছে সেই সময়তেই বৃষ্টি হচ্ছে, মানে এই রাত্রির দিক। রাত যে সময় শেষ হয়ে যাচ্ছে সেই সময়তে বৃষ্টি হচ্ছে। বাহ, এই দেখুন আজকেও বেরোচ্ছে, চিকচিক করছে। এগুলো বেরোলেই তো মাছের তেল হয়। বাপরে, একা উল্টানো যায় না। আমার দিদি মাছ ছাড়ানো শিখে গেছে, আমি আর কয়দিন বাঁচবো। যাবো কোথায়, চলে যাবো, ডাক পড়লে চলে যাবো। তার আগে আমার দিদিরে সব শিখিয়ে দিয়ে যাবো। আমার দিদিরে যা বলি তাই শোনে। কি সুন্দর মাছ ছাড়ানো শেখছে, কি সুন্দর মাছ কাটা শেখছে। আবার আমারে বলবে, ঠাকুমা তুমি আমার একটু দেখাই দাও, আমি রান্না করবানি। কি সুন্দর রান্না করে। ও ঠাকুর দাদা যে কি ভালো খায়। বাপরে, পুরো সাদা হয়ে গেল এই পাশটা। যে মানে মনে আছে সর পড়েছে, দুধের সর। দুধের স্বাদ খাইয়ে ফেলাই না, এই দেখুন মনে আছে দুধের সর। শিখিয়ে দিলে তোমার দিদির পান খাওয়া শিখিয়ে দিও। আমার দিদির সময় হোক, আমার দিদিরে পান খাওয়া শিখাবো। সুপারি গাছ লাগাইছে। ধরো ঠাকুমা, দাঁড়াও গামলা নিয়ে এসি। আমি পুরো আঁশ ছাড়িয়ে দিলাম, এবার ঠাকুমা কেটে দেবে। স্নান করাবো। দাও দিনে ওইটা দাও, জল দিয়ে স্নান করাই। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে ইলিশ মাছ। মনে আছে পেটটা এতটাই মোটা যে দেখলে পরে ভাববেন না যে এটি ইলিশ মাছ, এত বড়। কত মোটা সত্যি পেটটা, এখনো কত চকচক করছে। আমার হাতে তো পুরো তেলে ভরে। হ্যাঁ বললাম না, দেখি না যে মাছ কিরম হয়। মাথাটা উঁচু করে দেয় আগে। স্নান করাচ্ছি 2 বোনই না। ধরা যাচ্ছে না একা একা।
তেলের জন্য কি ফিসুল হয়ে গেছে মাছ। না নে নে তো তো রূপো তেল বেরিয়েছে। বাটিছে দেখো। না না এগুলো রূপো না। পারবে না একা একা ধরতে? হ্যাঁ হ্যাঁ পারবো। কত বড় বড় পিস আছে তাই দেখো। বাবারে মাছ ডিম নাই নাকি বেশি রে? দেখি সেরকম নাই, সরু করা অল্প একটা আছে। সরু কড়াই তো ডিমও নেই মাটা। সাংঘাতিক পিস বেরোচ্ছে। আমি মাছ কাটা অনেক দেখেছি কিন্তু ঠাকুমার মতো এত সুন্দর দেখিনি। প্রতিটা পিস একদম এত সুন্দর থাকে, দেখতে ইচ্ছা করে। দেখো মাছের চাকিগুলো কি সুন্দর। এত বড় ইলিশ তো কোনোদিন খাই নেই, তা খাইয়ে তোমাকে জানাবো। চারটে নাকি 6টা চাকি, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা করে চাকি হয়েছে। বাবা রে। 6টা করে চাকি হয়েছে এক এক পিস মাছে। মাছ তো কাটাকাটি ধোয়াধি হয়ে গেছে, এবার বাটবো মশলা। মশলাটা বেটে রান্নাটা শুরু করে দেবো। প্রথমে সর্ষেটা বেটে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। লঙ্কার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। মাছে নুন হলুদ মাখাই নেব। লঙ্কা বাটার সময় হলুদ দিছিলাম, সেই জন্যে এখানে 1/2 চামচ হলুদ দেব। সরষের তেল, তেলের উপর দিয়ে দেবো কটা কালো জিরে, কটা কাঁচা লঙ্কা দেবো, তা বীজগুলো ফেলা দিছি। লঙ্কা বাটা আর হলুদ দিয়ে দেবো। তো হলুদ দেওয়া জল দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা আর কালো জিরে, কি সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে। ইলিশ মাছটা এইটাইতে সবচেয়ে আস্বাদ লাগে। মশলাটা একটু বাজিয়ে নিলাম, এখানে জল দিয়ে দেবো। জলে ভালো করে জাল দিয়ে নিছি, এখানে মাছ দিয়ে দেবো। একটা ভালো বিশাল বড় দেখতে পাচ্ছ? পিসগুলো হচ্ছে কি বড় বড়। সামান্য জল দিয়ে সর্ষেটা গুলে নেব। মাছ দিয়ে 3-4 মিনিট জাল দিছি, এখানে সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিলাম, এখানে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই সর্ষে বাটা দিয়ে ঢাকা দিয়ে রান্নলি পারে আর কি এই সর্ষের যে ঝাঁজটা সব মাছের মধ্যে ঢুকে যায়। মাছটা কত সুন্দর, সেটাও খুব সুন্দর। আমাকে সর্ষে ইলিশ রান্না হয়ে গেছে, আর এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে নামাই দেবো। বেশি মাছ তো বেশি নাড়া যাবে না। শাল পাতার খাওয়ার একটা মজাই আলাদা, কিন্তু এখন এই শাল পাতার কালারেই সেই ইয়ের পাতাগুলো বেরিয়ে গেছে, কাগজের পাতা। পেটি নেব নাকি একটা? আমার মাছের পেটি হচ্ছে সব থেকে প্রিয়। কিন্তু মনে কি তাহলে পেটিই দাও। না, এই মাছটার পেটি হোক আর গাদা হোক আর লেজি হোক, কানসের ওইখানে হোক, এ মাছের তুলনা হবে না। টোকার এটুকু ভাত আজকে ভাত খেয়েছে কাচ্চি খানি। আমার জীবনের প্রথম এত বড় ইলিশ মাছ খাবো। দেখতে কি হয়েছে, খেতে তো আরো ভালো হবে। কিন্তু ইলিশ মাছের পিসগুলো মনে হচ্ছে না, যা বড় বড় হয়েছে মনে হচ্ছে সেই 22 কেজি ওজনের কাতলা। তুমি এর থেকে বড় ইলিশ দেখে যাবো আগে কোনে? আমি এর থেকে বড় দেখিও নাই, আর খাওয়া তো অনেক দূরের কথা। আজকেই ফার্স্ট টাইম এত বড় ইলিশ খাবো। আমার লাভেই প্রথম দেখলাম এই এত বড় ইলিশ। মানে জীবনে এক দুবার দেখা যায়। মানে দীঘার থেকে আনতে হয়, থেকে ছোট কিন্তু 1.5 কেজি 1 কেজি 700 না, দীঘাতে থেকে ছোট ছিল। ছোট না। দীঘাতেও আমি এত বড় ইলিশ দেখি না কোনোদিন। দীঘাতে এতগুলো মাছের আড়তে ঘুরলাম, এত বড় মাছ পাই না। এটা বাংলাদেশের তো পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ তাই এত সেল। গত সপ্তাহে মাছটা খেয়েছিলাম, তার থেকে আরো অনেক ভালো। সত্যি মাছ একখানে এনেছো ওটা, শোনো জবাব নাই। দারুণ মাছ কিনতেছে এখন। আর খেতেও যেরকম দেখছে, এই কাতলা মাছের পেটি নিয়ে এসেছিল, ওরে তেল আর মাছের কি দিদা আবার কি বলে 6 চাকি ইলিশ।
ছয় চাকি। 6 চাকা 6টা চাকা হ্যাঁ চাকি না ডিমটাও সেই টেস্ট। কালকে আমি কচু শাক নিয়ে বলে ওরে বাবা কচু শাক খাবা মাথা দিয়ে হ্যাঁ ওই ইলিশ মাছ যতক্ষণ আছে ঘরে আমি ততক্ষণ যাবো না, না কেউ বিশেষ করে পদ্মা ইলিশ। ওই মাথাটা দিয়ে খেতে হবে। আপনার একটু মাছ দাও আমাকে। এই মাছ এত সুন্দর লাগছে।